গাজা থেকে ফিরে যাওয়া ইসরায়েলি রিজার্ভ সেনারা যুদ্ধ সম্পর্কে রোমহর্ষক কিছু স্বীকারোক্তি দিয়েছেন। গাজায় যুদ্ধ করা কয়েকজন সেনা গার্ডিয়ানকে বলেছেন, গাজার দৃশ্যগুলো জম্বি বা ভুতুড়ে আক্রমণের চেয়ে কম কিছু নয়। একজন সেনা গার্ডিয়ানকে জানিয়েছেন, এটা কোনো যুদ্ধক্ষেত্র নয়, বরং ধ্বংস হয়ে যাওয়া একটা উপত্যকা। গাজায় প্রায় 28,000 মানুষকে হত্যা করেছে ইসরায়েল। কোথাও জীবিত মানুষের দেখা নেই, যেন হলিউডের কোনো জম্বি মুভির দৃশ্য। একজন সেনা জানিয়েছেন, যা সত্যিই আমার মনকে নাড়িয়ে দিয়েছিল তা হলো যে কারো কাছে ফিরে আসার জন্য কোথাও কেউ নেই, এমনকি 3টি দেয়ালও সংযুক্ত নেই। এটি একটি জম্বি আক্রমণের দৃশ্যের মতো দেখায়। এটি কোনো যুদ্ধাঞ্চল নয়। আরেকজন সেনা, যিনি সম্প্রতি যুদ্ধ থেকে বাড়ি ফিরেছেন, তিনি বলেছেন, আপনি মিডিয়াতে যেভাবে দেখেন তা তেমন নয়। এটি একটি কম্পিউটার গেমের মতো নয়। দিনের পর কিছুই ঘটে না এবং আপনি কখনোই হামাস যোদ্ধাদের দেখতে পাবেন না। তারপর 1 ঘন্টা বা তারও বেশি সময়ের জন্য ঝড়ের মতো সবকিছু উত্তাল হয়ে যায়। তারপর আর কিছুই হয় না। মাসের পর মাস গাজায় অভিযান চালিয়েও হামাসের পদাতিক বাহিনীর মাত্র 20 থেকে 30% ধ্বংস করতে সক্ষম হয়েছে ইসরায়েলি সেনারা, জানিয়েছে হিন্দুস্তান টাইমস। গার্ডিয়ানকে যে সৈন্যরা সাক্ষাৎকার দিয়েছেন তারা জানিয়েছেন, যুদ্ধের ময়দানে হামাস যোদ্ধাদের দেখা যায় না। যাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে তাদের মধ্যে অনেকেই একটি টানেল নেটওয়ার্ক খুঁজে বের করার এবং ধ্বংস করার চেষ্টায় দিনের পর দিন কাটিয়েছেন। তারা জানিয়েছে, ইসরায়েলি সামরিক পরিকল্পনাবিদদের ধারণার চেয়েও হামাসের টানেলের পরিধি অনেক বেশি ব্যাপক এবং এগুলো ব্যবহার করেই শত্রুদের উপর অতর্কিত হামলা চালায় হামাস। তারা নিজেদের প্রকাশ করে না, তারা যোগাযোগ এড়িয়ে চলে। আপনি হয়তো মিলি সেকেন্ডের জন্য তাদের দেখতে পাবেন। এটা অদ্ভুত ধরনের। আপনি এই বিধ্বস্ত শহরের মধ্য দিয়ে হাঁটছেন, কিন্তু এটি পুরোটাই খালি। আপনার কাছে সমস্ত ধ্বংসাত্মক শক্তি রয়েছে, অ্যাটাক হেলিকপ্টার, ট্যাঙ্ক, কামান। সেখানে আপনি নিজেকে প্রায় সর্বশক্তিমান মনে করতে পারেন, কিন্তু তারপরে একই সময়ে আপনি দুর্বল বোধ করবেন। গত 23 জানুয়ারি 24 জন ইসরায়েলি সেনার মৃত্যু ঘোষণা করে তেল আবিব। সংঘাত শুরু হওয়ার পর থেকে 24 ঘন্টা সময়ের মাঝে এটাই ছিল ইসরায়েলি সেনাবাহিনীর সবচেয়ে বড় একক ক্ষতি। হামাস যোদ্ধাদের ছোড়া গ্রেনেডের আঘাতে 22 জানুয়ারি মধ্য গাজায় একটি ভবন ধসে পড়লে ইসরায়েলি সেনারা নিহত হয়। গাজায় স্থল অভিযানে এখনও পর্যন্ত 219 জন আইডিএফ সৈন্য নিহত হয়েছে এবং আরও 1260 জন আহত হয়েছে।